উসমানী শাসন আমলে নির্মিত আলজেরিয়ার কেচাওয়া মসজিদ শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটা দেশটিতে ফ্রান্সের অপশাসনের প্রতীকও বটে। আলজেরিয়ায় ফ্রান্সের উপনিবেশিক শাসনের সময় হওয়া বিভিন্ন অত্যাচার ও নিপীড়নের সাক্ষী হল এই মসজিদ। স্থানীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আলজেরিয়ার প্রেসিডেন্ট আন্দেল মাজিদ তেবুনে একটি সরকারি হিসাব অনুসারে বলেন, 1830 থেকে 1962 সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশিক শাসন আমলে ওই মসজিদে নামাজে আসা 4000 ব্যক্তিকে হত্যা করেছে দেশটি। ফ্রান্স 132 বছর আমাদের শাসন করেছে। এই উপনিবেশিক শাসন আমলে ফ্রান্স এমন সব জঘন্য অপরাধ করেছে যা তাদের মিষ্টি কথার মাধ্যমে মুছে ফেলা যাবে না। যেমন আলজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের চাচা এলাকার অনেক জাতীয় পরিবারকে ধ্বংস করেছে তারা বাচ্চাদের ছাড় দেয়নি। তিনি আরো বলেন, আলজেরিয়ার কেচাও মসজিদকে ফরাসি সেনারা ঘেরাও করে এর মধ্যে নামাজ আদায় করতে আসা 4000 ব্যক্তিকে কামানের গোলামের অত্যন্ত নির্দয়ভাবে শহীদ করা হয়। 1520 সালে আলজেরিয়ার কেচাও মসজিদ নির্মাণ করেন উসমানীয় নৌবাহিনীর প্রধান খায়ের আল দিন বারবারোস। উসমানীয় আমলে তিনি ছিলেন আলজেরিয়ার শাসক। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বিখ্যাত কাসবা আবাসিক এলাকায় মসজিদটি অবস্থিত। আলজেরিয়ার স্বাধীনতা ইতিহাস অনুসারে 1832 সালে আলজেরিয়ায় ফ্রান্সের উপনিবেশিক শাসক ডিউক ডি রবিগো দেশটির কেচাও মসজিদটি খ্রিস্টান চার্চে পরিণত করার সিদ্ধান্ত নেয়। তখন এই সিদ্ধান্তের প্রতিবাদে আলজিয়ার্স শহরের বাসিন্দারা এই মসজিদে জড়ো হন। তখন নামাজ আদায় করতে আসা এবং প্রতিবাদ করতে আসা অসংখ্য মুসলমান সহ এই মসজিদকে ধ্বংস করে দেন উপনিবেশিক শাসক ডিউক ডি রবিগো। এ সময় তিনি মুসলমানদের বিভিন্ন পবিত্র ধর্মীয় গ্রন্থ ও কুরআন পুড়িয়ে দেন। কেচাওয়া মসজিদ বুমদা সাগরের তীরে অবস্থিত। এটা হলো আলজেরিয়ার স্বাধীনতার প্রতীক। আলজেরিয়ার মানুষ এই মসজিদকে কেন্দ্র করে প্রথম স্বাধীনতা সংগ্রাম চালায়। পরে ফ্রান্সের উপনিবেশিক শাসকরা এই মসজিদকে খ্রিস্টান চার্চে পরিণত করে। আর এখানেই থাকতেন আলজেরিয়ার প্রধান খ্রিস্টান পাদ্রী। ওই মসজিদ ধ্বংসের পর ওই স্থানের যে বিশাল খ্রিস্টান চার্চ তৈরি করা হয়েছিল তা চলমান ছিল 1962 সাল পর্যন্ত। পরে 1962 সালে আলজেরিয়া স্বাধীন হওয়ার পর ওই খ্রিস্টান চার্চটিকে আবারও মসজিদে পরিণত করা হয়। 2018 সালের এপ্রিলে আলজেরিয়ার কেচাওয়া মসজিদকে তার আগের উসমানীয় নকশায় পুনর্নির্মাণ করেন তুর্কি সরকার। এই নির্মাণ কাজে আলজেরিয়া ও তুরস্কের গবেষক এবং ঐতিহাসিকরা সাহায্য করে।